হ্যালো ভিউয়ার্স, নতুন একটা ভিডিও নিয়ে আবার হাজির হয়ে গেলাম। আশা করি সবাই ভালো আছেন, আমিও ভালো আছি, অনেক ভালো। বুঝতেই পাচ্ছেন অনেক আমি একটা কেক নিয়ে বসে পড়লাম। আমরা ভ্রমণেই বের হব। যাওয়ার আগে বোনের হাতের বানানো, মানে অন্যরকম, অন্য লেভেলের একটা স্বাদ ছিল। জাস্ট খাবো বিদায়, এখানে আর্ট করা হয়নি, নর্মালি আর্ট ছাড়াই নর্মালি আমরা এটা খাবো বলে বানিয়েছিল। জাস্ট খেয়েই বেরিয়ে পড়লাম। যেই কথা সেই কাজ, যাচ্ছি কোথায়। আশা করি আগের কিছু কিছু ভিডিওতে আপনারা দেখেছিলেন। তো আমরা ছোট গাড়ি নিয়ে প্রথমে বড় গাড়ি নিয়ে আসছিলাম, এখন ছোট গাড়িতে যে জায়গায় যাচ্ছি বারকুণ্ড, অনেকেই চিনেন। তো ফাইনালি আমরা নেমে অনেকটা দূর হাঁটতে হয়। আগে তো আরও বেশি হাঁটতে হইতো, এখন অনেকটা কমে গেছে। তো সবাই একসাথে যাওয়ার কিন্তু মজাই আলাদা। সবাই একসাথে থাকলে দুর্গম পথও পাড়ি দেওয়া যায়। এই পরিস্থিতি দেখে আসলে এটাই মনে হয়েছিল। আমরা অবশ্য অনেকেই ছিলাম। পথ যতই দুর্গম হোক না কেন, পরিবেশটা দেখে এই যে হাঁটার কষ্টটা একদম মনে হচ্ছিল যে আমরা হাঁটছি। চারপাশের এত সুন্দর একটা পরিবেশ ছিল। তো কাছাকাছি চলে আসছিলাম, আর আমরা অন্য কথা নিয়েই একটু আলোচনা করছিলাম। একদম সরু একটা রাস্তা ছিল, চারপাশে পাহাড়, গাছ গাছালিতে পরিপূর্ণ ছিল। এর মাঝখান দিয়ে আমরা হেঁটে যাচ্ছিলাম। তার মধ্যে আমাদের কিছু লাগেজ ছিল, এগুলোও বহন করে নিয়ে আসতে হচ্ছিল। বেসিক্যালি এগুলো রাখার কোথাও এরকম কোনো স্পেস ছিল না। তো এই পথটা হেঁটে আসতে এবং নিজেরা নিয়ে আসতে যেটুকু লাগে আর কি। তো ফাইনালি আমরা চলে আসছিলাম। এই সরু একটা রাস্তা দিয়ে নামছিলাম। এই নিয়ে আমার 2বার আসা, তারপরেও যেন পাশে যেহেতু আমার প্রিয় মানুষরা ছিল, ফিলিংসটা অন্যরকম ছিল। ভালো একটা খুব সময় কাটিয়েছিলাম। বিস্মিত হই, এক পাশে জল আর এক পাশে অগ্নি, দেখে বিস্মিত হই। যে কেউ প্রথম দেখলে বিস্মিত হয়। আমি যখন প্রথমবার গিয়েছিলাম এই জায়গাতে, পুরো হতবাক। এই নিয়ে আমার 2য়বার এখানে যাওয়া। কিন্তু প্রথমবার যখন গিয়েছিলাম, আমি শুধু হতভম্ব হয়ে শুধু চারদিকে দেখছিলাম। যেই সময় আমরা গিয়েছিলাম ব্রাহ্মণও চলে আসছিল, পুজোর সময় ছিল। তো এই জন্য আরও বেশি ভালো লাগছিল। প্রথমবার যখন গিয়েছিলাম আমরা চলে আসছি, তখন যাচ্ছিল ব্রাহ্মণ। তো এখন অনেকটা পরিবর্তন এসেছে। আগে আমরা প্রথমবার যখন গিয়েছিলাম একটু একটু কাজ ছিল, মানে তেমন একটা ডেভেলপ ছিল না। অনেকটা পরিবর্তন এসেছে এখন। এবার গিয়ে আমরা ওইখানে হাতে বানানো রুটি থেকে শুরু করে সবজি, চা সবই পেয়েছিলাম। এই এত দুর্গম একটা জায়গায় প্রথমবার কিছুই পাইনি। আমাদের অবশ্য ব্যাগে করে নিয়ে গিয়েছিলাম, এবারও যাইতে ব্যাগে করে নিয়ে গেছিলাম। তারপরেও যে এত দূরে এত কিছু পাওয়া যাবে, এই মানুষগুলা এতদিন ধরে এভাবে এখানে বসবাস করছে,
এতে হচ্ছে পেয়েছি, অবিশ্বাস্য। তো সব মিলিয়ে হচ্ছে ভালোই লেগেছিল।